নবম শ্রেণী গ্রুপ ১-এর দ্বারা অভিনীত নাটকটির নাম সাইবার ক্রাইম। বাসায় যাওয়ার পর নীল অঙ্কিতাকে মেসেজ দেয়। পরের দিন অঙ্কিতা একা কোচিংয়ে যাওয়ার সময় অঙ্কিতা বাড়িতে ফিরে যে কাজটি করল। জানিস আমাকে না আজকে ছেলেটা আবার রাস্তায় ডিস্টার্ব করেছিল। আমি কি ব্যাপারটা আমার মা বাবাকে জানাবো? তোর বাদ দে তো, ওরকম তো অনেক ছেলেরা ডিস্টার্ব করে। এসব তোর মা বাবাকে জানানোর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি তাহলে আজকে। আচ্ছা। অঙ্কিতার উপর রাগের বশবর্তী হয়ে ছেলেটি যা করল। হ্যাঁ হ্যালো মামা, তোরে যে কালকে একটা মাইয়ার কথা কইলাম না, ওইটাই। ওই মাইয়াটার লগে আজকে কথা কইতে গেছি, মাইয়াটা আমরা থাপ্পড় মাইরা দিছে। এখন প্রতিশোধ লওয়ার লেগে কি করা যায় একটু কত? এটা করুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। পরবর্তীতে অঙ্কিতার বড় বোন সুজানা যা দেখতে পেল। অঙ্কিতা না? এই অঙ্কিতা, এদিকে আয় তো। কি হয়েছে আপু? কি হয়েছে মানে এসব কি? এটা কার ছবি? এটা কার ছবি মানে? এটা তোর ছবি। তুই নিজে চিনিস না? এই ধরনের ছবি তুলি না। তো কে তুলছে এটা? স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আমি তোর এই ধরনের ছবি তুলি না কখনো। তো কে তুলছে এটা তুই বল। তোরই তো ছবি এটা। কি কথা বল? তো বাজে একটা ছবি আমি কি করবো? তারপরে ঠিক আছে আমি কি করবো এগুলো? কি করবো এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা কে করতে পারে তোর কোনো ধারণা আছে? আমি আসলে বুঝতে পারছি না কি করতে পারে। আচ্ছা জানো, আমাকে কয়েকদিন ধরে না একটা ছেলে রাস্তায় অনেক ডিস্টার্ব করেছিল। মানে আমাকে ফোনেও টেক্সটে অনেক বাজে বাজে কথা বলতো আর রাস্তায় অনেক ডিস্টার্ব করতো। তো তুই আমাকে আগে জানিস না? আমি আফিফাকে কল দিয়ে বলেছিলাম যে তোমাকে বলবো বা আমার কাউকে বলবো না। ও আমাকে বলেছে যে কাউকে না জানাতে। এটা কোন ধরনের কথা? আচ্ছা দাঁড়া, এটা কোনোভাবে ছবিগুলো কোনোভাবে ডিলিট করতে হবে। তারা আমার ফাইজাকে কল দিই। হ্যালো ফাইজা। হ্যাঁ সুজানা বল। আচ্ছা শোন, তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা। আমার বোনের উল্টাপাল্টা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এখন মানে পাবলিক করে দিচ্ছে, আমি এটা দেখছি। পরে অঙ্কিতাকে জানাইছি, অঙ্কিতা বলছে যেগুলো ওর না। এখন তুই কি পারবি ডিলিট করে দিতে? কি ভাই শুন, কে করছে তোদের কি কোনো ধারণা আছে? বিকজ এটা একটা বড় ম্যাটার ভাই। কে করছে? ওর একটা সন্দেহমূলক একটা ছেলে আছে, ওকে রাস্তায় ডিস্টার্ব করে।
ও করতে পারে, ও মানে শিওর না, ও করতে পারে, ওকে ডিস্টার্ব করে না। হইতে পারে, হ্যাঁ, বাট শুন, তুই আমাকে ডিটেলসটা পাঠা, বাট অ্যাট ফার্স্ট তুই আগে কর, জিডি কর অনলাইনে, না হলে তো হবে না, ধরা তো লাগবে যে কে করছে এটা, বিকজ ইটস আ বিগ থিং। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে আমি জিডি করতেছি, তুই আচ্ছা কাজটা করে দে, আমি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি তোকে, তুই কাজগুলো কর, আমি জিডি করতেছি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে পাঠায় দে। ওকে বাই। ফাইজা বলছে যে আচ্ছা তোর এইসব ডিটেলস ছবি টবি যা আছে সব পাঠাইতে, আর জিডি করতে বলছে, যে করছে তাকে বের করতে হবে, আমি জিডি করতেছি, প্রশাসন এটা দেবে। এই ঘটনার পরপরই আমরা দেখতে পারি অঙ্কিতার বড় বোন সুজানা অনলাইনে জিডি ফর্ম পূরণ করে জিডি করে ফেলে। হ্যাঁ হ্যালো শান্ত, আচ্ছা তোমাকে যে ছেলে যে ডিটেলস বের করতে বলছিলাম ওটা কি দেখছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আসতেছি। পরবর্তীতে আমরা দেখি যে ফাইজা অঙ্কিতার ছবিগুলো ওয়েবসাইট থেকে ডিলিট করে দেয়। ডিবি পুলিশ অফিস থেকে ফিরে আসার পর তার অ্যাসিস্ট্যান্ট শান্ত তাকে কল করে জানায় যে সেই ছেলেটির ডিটেলস সে বের করে ফেলেছে। হ্যালো শান্ত, আচ্ছা গ্রেট, আচ্ছা তুমি ছেলেটাকে থানায় আনার ব্যবস্থা করো, আমি পরবর্তী আইনের ব্যবস্থা নিই, আর দেখো ওর অবস্থা আমি কী করি, সাইবারটা আমি অপরাধ ছিল না করে অবশ্যই ব্যবস্থা করবো। কেন, তোমার পছন্দ হয়েছে? ওরা দিতে একটু দিতে পারবা? নাও। এটা? হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা দেখতে পারি আফিফা অঙ্কিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেও নিলয়ের সাথে জড়িত ছিল। এবার চলুন আমরা সাইবার ক্রাইমের প্রভাব এবং সচেতনতামূলক নির্দেশনাগুলো দেখে আসি। অনলাইনে আপত্তিকর পোস্ট বা মন্তব্য যা আমাদের লজ্জা বা কষ্ট দেয় এবং যাতে আমাদের খুব রাগ হয়, এগুলোকে বলে সাইবার। প্রতি 2 জনে একজন শিশু প্রতিদিন কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়রানির শিকার হয়, যা ওদের আত্মবিশ্বাস কেড়ে নেওয়া থেকে শুরু করে বিষণ্ণতা, এমনকি আত্মহত্যার দিকেও নিয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় খারাপ কমেন্ট করা, মেসেজ করা, ব্ল্যাকমেইল কিংবা অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ছড়ানোর মতো অপরাধ ঘটতে পারে আমাদের আশেপাশে যে কারোর সাথে। এসবের শিকার হলে বাবা মা কিংবা শিক্ষককে জানাতে হবে, অথবা সাথে সাথে কল করতে হবে শিশু হেল্পলাইনে 1098। সবশেষে নিলয়কে গ্রেফতার করা হয় এবং যথাযথভাবে তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই নাটকটি এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ সবাইকে।